আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ আমার একটি ক্ষীরা ক্ষেত, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ক্ষীরা ক্ষেত, আর এই ক্ষীরা ক্ষেতের কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে চাই, সেই জন্যই আমি আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তো প্রিয় বন্ধুরা, আমরা জানতেছি আসন্ন ঈদ উল ফিতর, রমজান মাস। তো রমজান মাসকে সামনে রেখেই আমরা কিন্তু এই ফসলটার উদ্যোগ নিয়েছি। দেখতে পাচ্ছেন সামনে রমজান। তো রমজানে প্রতিটা মানুষের চাহিদার সবচেয়ে তুঙ্গে থাকে কিন্তু শশা এবং ক্ষীরাই। ইফতারির সময় প্রথমে আমরা এই জিনিসগুলো রাখতে চাই। এটা হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্যই বলতে পারেন, কারণ এটা যেহেতু রসালো একটা সবজি। সো সারাদিন রমজানে রোজা রাখার পরে ক্লান্ত দেহে আমরা কিন্তু এই সবজিটা, এই শশা এবং অথবা ক্ষীরাই খেলে কিন্তু একটা পানির যে একটা তৃপ্তি, আত্মতৃপ্তি, আমরা কিন্তু সেটা এখান থেকে পেয়ে থাকি। আর ইফতারের সময় শশা এবং ক্ষীরাই যদি না থাকে তাহলে এখানে যেন একটা অপূর্ণতা থেকে যায়। এই গাছগুলো দেখা যাচ্ছে, এই যে দেখুন অলরেডি কিন্তু গাছ একবারে কাছে একবারে কাছে। এই যে গাছগুলা কিন্তু অলরেডি দুই পাতা ক্রস করে কিন্তু এই যে নতুন করে কুশি বের হচ্ছে। এই যে দেখুন, এই ক্ষীরা গাছ হতে হতে পাশে কিন্তু ধনিয়া পাতা দেওয়া হয়েছে। এই যে ছোট্ট ছোট্ট কেবল দুই পাতা করে ধনিয়া গাছ বের হয়েছে। এই যে দেখুন, এই যে ধনিয়া গাছ, এটাও কিন্তু বের হবে। যেহেতু আমরা একটা করে লাইন, ক্ষীরার আরেকটা লাইন থেকে একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব আছে কিন্তু 2 হাতের উপরে, 2.5 হাত। এই যে মাঝখানে যে জায়গাটা, ফাঁকা জায়গাটা পড়ে থাকতেছে, এই জায়গাটায় কিন্তু আমরা এই আরেকটা ফসল কিন্তু অলরেডি হয়ে যাবে। তো আমরা এই কারণেই এই গাছ জায়গার অপচয় না করে আমরা কিন্তু মাঝখানে এই ধনিয়াটা দিয়ে রাখছি। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাই শশার ব্যাপারে। এই যে শশা, ক্ষীরাই কিন্তু খুবই লাভজনক একটি ফসল। আমরা একদিকে লাভ, মাটির ওজন দেয় প্রচুর, অন্যদিকে আমরা কিন্তু সামনে রমজান মাস, সেহেতু যারা জায়গা আছে করার মতো তারা কিন্তু আমরা এই ক্ষীরাই অথবা শশার চাষটা করতে পারি অনায়াসেই। এতে কি হবে, এটা কিন্তু 35 থেকে 40 দিনের মধ্যে আমরা এই ফসলটা কিন্তু হারভেস্ট করতে পারবো। আর এটা একটা উচ্চ ফলনশীল জাত। তো আমরা কিন্তু এই ক্ষীরাইটা চাষ করে আমরা খুবই অল্প সময়ে, অল্প পরিশ্রমে আমরা কিন্তু এই ফসলটা অধিক মুনাফা অর্জন করতে পারবো। দেখুন আমার পিছনে কিন্তু অলরেডি মাছা দেওয়ার জন্য কিন্তু বাঁশ রেডি করা হয়ে গেছে। এগুলো কিন্তু আপনার হচ্ছে এই মাছা দেওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু চাইলে এটা মাটিতেও কিন্তু এটা চাষ করতে পারি, মাটিতেও চাষ করতে পারি। মাটিতে চাষ করলে যে ফলনটা হবে, মাছায় যদি দেই আমরা তাহলে কিন্তু ফলনটা একটু বেশি পাবো। কারণ গাছে মাটিতে দিলে যে একটা রোগ আক্রমণ, এই রোগের আক্রমণটা কিন্তু কম হবে যদি আমরা গাছটা মাছায় দিই। আমরা কিন্তু সব জায়গায় দেখে থাকি এই ক্ষীরাই কিন্তু মাটিতে চাষ হচ্ছে। আসলে কিন্তু মাটিতে চাষ করলে হবে না তা না, কিন্তু ফলন কম হবে, আর ফলটাতেও কিন্তু রোগ ব্যাধি থাকবে। যেমন মাটিতে রাখলে অনেক সময় পোকার আক্রমণ বা ফলটা পচে যাবে, কিন্তু যখন আমরা এটা মাছায় দিব তখন কিন্তু পচার কোনো সম্ভাবনা থাকবে না। আর যেটা মাছির আক্রমণ, সেটা তো আমাকে অবশ্যই এটার জন্য পদক্ষেপ নিতে হবে। তো আমরা চেষ্টা করব উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা এই ফসলটা করার জন্য। যেমন যেখানে কীটনাশক লাগবে না সেখানে আমরা কীটনাশক কোনোভাবেই ব্যবহার করব না। কীটনাশক মানে হচ্ছে বিষ, আমরা জানি বিষ। তো আমরা বিষ প্রয়োগ থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। আমরা প্রথমত ঘরোয়াভাবে আমরা এই রোগ জীবাণুগুলো, রোগ বালাই, পোকার আক্রমণ, এগুলোকে ঘরোয়াভাবে ঠেকানোর চেষ্টা করব। যেখানে আর হচ্ছে না সেই জায়গায় আমরা কীটনাশক ব্যবহার করব খুবই কম পরিমাণ, যেটা একদম না করলেই না। যতটুকু স্বাস্থ্যসম্মত উপায় অবলম্বন করা যায় আমরা চেষ্টা করব সেইভাবে করার জন্য। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।